হ্যালো, তুমি কেমন আছো? বিশাল ম্যাথ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদম থেকে সূচক চ্যাপ্টার থেকে 4.1 অনুশীলনীর 5 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আজকে তোমার জন্য সমাধান দিতে চেষ্টা করব। অবশ্যই তুমি সাথে থাকবে এবং মনোযোগ দিবে। চলো আমরা অঙ্কটাতে যাই। 5 নম্বর অঙ্কটি হলো a স্কয়ার b ইনভার্স 1 বাই a ইনভার্স 2b হোল স্কয়ার। এটা হলো 5 নং অঙ্কটি। এটাকে আবার অন্যভাবে বলা যায়, a টু দি পাওয়ার 2 বলা যাবে না, a স্কয়ার এটাকে বলা হয়, এটা তো ঋণাত্মক সূচক, b টু দি পাওয়ার মাইনাস 1 a স্কয়ার b টু দি পাওয়ার মাইনাস 1 বাই a to the power minus 2 into b আর হোল স্কয়ার। তাহলে আমরা চলো অঙ্কটা সমাধানে যাচ্ছি। এখন আমরা লিখব, দেখো, a স্কয়ার ইন্টু b ইনভার্স 1 মানে 1 বাই b। b ইনভার্স 1 কে 1 বাই b লিখা যায়, a ইনভার্স 1 কে 1 বাই a লিখা যায়, a ইনভার্স n কে 1 বাই a টু দি পাওয়ার n লিখা যায়। অর্থাৎ b ইনভার্স 1 কে 1 বাই b আমরা লিখতে পারি। এখানে পাওয়ার যেহেতু n আসছে, এখানে পাওয়ার কিন্তু 1 আসছে, পাওয়ার 1টা লিখতে হয় না, সেজন্য আমরা পাওয়ার 1 লিখলাম না। এইদিকে আসো a ইনভার্স 2 1 বাই a স্কয়ার, a ইনভার্স n 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখব 1 বাই a স্কয়ার ইনটু b। ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম। এখন দেখো a স্কয়ার ইন্টু 1 বাই b যদি হয়, তাহলে a স্কয়ারটা হলো উপরে, এটা নিচে মনে মনে হর 1 আছে, তাহলে কাটাকাটি না গেলে কোনো সংখ্যার উপরে উপর গুণ, নিচে নিচে গুণ, a স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ার, b স্কয়ারের সাথে 1 গুণ করলে b। তাহলে আমরা লিখব উপরে a স্কয়ার বাই b আর নিচে আছে 1 বাই a স্কয়ার ইন্টু b। এটাকে লিখব b কে b বাই a স্কয়ার, b বাই a স্কয়ার, এটা আমরা লিখলাম। তাহলে এটা আমরা লিখে দিলাম। এখন ব্র্যাকেট আছে, হোল স্কয়ার হবে, হোল স্কয়ার। এখন আমরা উপরের দিকে যাই, এখানে কি আছে, এই অংশটুকু আছে এই জায়গায়, এই অংশ a স্কয়ার বাই বিটা হলো লবে আর b বাই a স্কয়ারটা হলো হরে। তাহলে আমরা লিখব, লবেরটা আমরা আগে লিখি, a স্কয়ার বাই b, ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দিই, এটা আমরা আগে জানি। এই নিচের যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশের লবটা আসবে হরে, হর চলে যাবে লবে, অর্থাৎ a স্কয়ারটা উপরে যাবে, bটা নিচে আসবে, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন দেখো দুইটা a থেকে একটা a, আমরা জানি a পাওয়ার m ইন্টু a পাওয়ার n যদি হয়, ঘাত যখন একই রকম হবে, দুইটা ঘাত থেকে একটা ঘাত নিয়ে a পাওয়ার গুলো যোগ হয় m প্লাস n। তাহলে আমরা লিখব 2 প্লাস 2। এখানে দুইটা b থেকে একটা b, কোনো কিছু b ইন্টু b, পাওয়ার কিছু না থাকলে আমরা বুঝি কি 1 আছে। তাহলে দুইটা b থেকে একটা b 1 প্লাস 1, তাহলে কি হলো b স্কয়ার। বুঝা গেছে, b স্কয়ার। অর্থাৎ এখানে আমরা লিখব 1 প্লাস 1। এই লাইনটা তোমাদের না লিখলেও হবে, আমি তোমাদের শুধু
বোঝার জন্য এই অতিরিক্ত লাইনটা করলাম। আমরা নেক্সট যে অংশটা করব, এই অংশটা তোমার লিখলেই হবে, মানে এইটুকু লিখলেই হবে। a 2 দিয়ে যোগ করলে হয় 4, b 1 এর যোগ করলে হয় 2 হোল স্কয়ার। বুঝা গেছে? এখন a/4 b স্কয়ার, স্কয়ার দিয়ে কি বোঝায়? ভিতরে যা আছে এটা দুইবার ইনটু a⁴/b স্কয়ার। এইটাকে আমরা দুইবার এইভাবে লিখতে পারি। আবার a 4 + 4 b 2 + 2, তাহলে কি হয়? a⁴ আমরা সরাসরি 2 দিয়ে এটা এইভাবেও লিখতে পারি, আবার সরাসরি পাওয়ারের সাথে পাওয়ার গুণ করতে পারি। যেমন a 4 এর 2 গুণ করলে হয় 8, b আর 2 এর গুণ করলে হয় 2 × 4। এটাই আমাদের সরল মান। এটা তুমি এইভাবেও করতে পারো, দুইবার লিখে ইকুয়াল দিয়ে এটা থেকে এইভাবে লিখতে পারো a⁴/b স্কয়ার, দুইবার গুণ a⁴/b স্কয়ার। দুইটা এ থেকে একটা কমন, 4 + 4 গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, দুইটা b থেকে একটা b, 2 দিয়ে যোগ করলে এই যে 2 + 2, এরপরে a 4 এ 4 যোগ করলে 8, 2 এ যোগ করলে 4। এটা এইভাবেও তুমি ধাপে ধাপে লিখতে পারো, আবার সরাসরি পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করতে পারো। 4 × 8, 2 × 4, এটাও তুমি এইভাবেও লিখতে পারো। এটাই তোমার সরল মান। অতএব নির্ণেয় সরল মান a⁴/b⁴, এইটাই হলো তোমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানেই শেষ। অন্য কোনো দিন নেক্সট অঙ্কটি নিয়ে আসবো তোমার জন্য। সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো।